আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি কৃষকের লাইফস্টাইল চ্যানেল থেকে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা ক্যাপশনের লেখা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। সত্যিই দুইটা গাভী নিয়ে শুরু করে 4 বছরে আমার মোট 25টি গরু হয়েছে, 10টি গাভী হয়েছে। এখন 6টি গাভীতে দুধ দিচ্ছে, গড়ে 80 লিটার দুধ প্রতিদিন পাই, যেখান থেকে 4,500 টাকা দুধ বিক্রি হয় এবং মাসে 1,30,000 টাকার দুধ বিক্রি হয় গড়ে। আমার সবগুলো গরুর পিছনে 70,000 টাকা দানাদার ও ওষুধ খরচ গেলেও 60,000 টাকা থাকে প্রতি মাসে, যেখান থেকে আমার সংসার চালাতেও সমস্যা হয় না ইনশাআল্লাহ। আমার এই গাভীটি প্রেগনেন্ট আছে, আগামী 4-5 দিনের মধ্যে বাচ্চা দিবে। এই যে সাদা গাভীটি দেখতে পাচ্ছেন, এটি অনেক ভালো, প্রথম বাচ্চা দিয়েছে, একটা বাড়ির বকনা। এটা আমার প্রথম গাভী ক্রয় করেছিলাম 1,30,000 টাকা দিয়ে। এই গাভীটি 2,15,000 দিয়ে কিনেছিলাম, খুব ভালো, 20 লিটার দুধ দেয়। এগুলো সব আমার বাড়ির বাচ্চা। প্রতি বছর এখন 4টি থেকে 5টি বাচ্চা আমি বিক্রি করতে পারি। যেমন গত ঈদে 3টি বিক্রি করলাম। এটা আমার বাড়ির বকনা, এই 5 মাসের প্রেগনেন্ট, খুবই ভালো। এর আম্মা 20 লিটার দুধ দিত। এখন খুব ভালো লাগতেছে, কেবল পালান ছাড়তেছে, 5 মাস পার হয়েছে। এটা বকনা, 2বার হিটে আসছে, এই বীজ দিব আর কি কয়েকদিনের মধ্যে, এই নেক্সট হিটে বীজ দিব। এই গাভীটি আমার অনেক ছোট, কিন্তু দুধ দেয় অনেক ভালো, 12 লিটার দুধ দেয়। খামারকে লাভবান করতে হলে নিজের কাজ নিজে করার চেষ্টা করতে হবে। প্রচুর পরিমাণে ঘাস উৎপাদন করতে হবে, দানাদার খাবার নিজেই তৈরি করতে হবে। তাহলে দেখা যাবে উৎপাদন খরচ কম এবং লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভালো প্রোডাকশন পেতে হলে তাদের ভালো আরাম-আয়েশের ব্যবস্থা করতে হবে, তারা যেন রেস্ট নিতে পারে, এরকম ব্যবস্থা করতে হবে। কয়েকদিন পর পর প্রচুর তাপদাহ হচ্ছে। এই তাপদাহর মাঝে গরুকে দিনে 2-3 বার গোসল করাতে পারলে খুবই ভালো হয়। অনেক জায়গায় শোনা যাচ্ছে হিট স্ট্রোকে গরু মারা যাচ্ছে। কিছুদিন আগে ইফিমোরালেও অনেক গরু মারা গেছে। এখন গোসল করাচ্ছি। গরমের দিন তো গরু খুব মজা পাচ্ছে। গোসল করা শেষ, এখন দুধ দহন। দুধ দহন চলছে। দুধ দহনের পরে কন্ট্রাক্ট করা আছে মিষ্টির দোকান, সেখানে দিনে একবার শুধু দিয়ে আসা, টাকা নগদ, দুধ ঢালো টাকা নেও, এমন অবস্থা। কোনো দেরি হয় না। খামারে লাভবান হইতে হলে, খামার চালাতে হলে দুধ বিক্রি করা এটা অনেক গুরুত্ব। দুধের টাকা বাকি থাকলে খামার চালানো অনেক কষ্ট হয়, যেটাতে আমার হয় না, কারণ দুধের টাকা একদিন না দিলে তাকে আর দুধ দেওয়া হবে না, এমন পরিস্থিতি। যদিও আমাদের বাজার ব্যবস্থাটা মিষ্টির দোকান ও চায়ের দোকানের উপর নির্ভর করে।
দুধ এগুলো সব নিয়ে যাওয়া হবে। ধন্যবাদ সকলকে। দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে টিপ দিয়ে পাশে থাকবেন।